আসসালামু আলাইকুম। তিন জামিলে পেজ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো সবার ঈদ কেমন কাটলো জানি না। তো ঈদের পর বাবার বাসায় বেড়াতে গিয়েছিলাম। সেখান থেকে আমরা ঘুরতে যাচ্ছি, মানে ভাই বোন সবাই তো একত্র হলে ঘোরার মজাই আলাদা হয়। তো সবাই মিলে আমরা ঘুরতে যাচ্ছি একটা পার্কে। এই যে পার্কের নামটা দেখেন দেওয়া আছে, এটা পলাশবাড়ি। সেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম। তো সেখানকার কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখেন। এই যে পার্কের দৃশ্যগুলো দেখেন কত সুন্দর। তো এই যে সবাই একত্র হয়ে ঈদের সময় বাবার বাড়িতে গিয়েছিলাম। বাবার বাড়ির মতো কোনো জায়গায় কিন্তু কোনো শান্তি পাওয়া যায় না, যতই পার্কে ঘুরি না কেন। সেখানকার মতো সৃষ্ট ভালোবাসা কোনো জায়গায় গেলে পাওয়া যায় না। সেখান থেকে আমরা ঘুরতে গেছিলাম। তো পার্কটা দেখেন কত সুন্দর, অনেক মানুষই বিনোদন করতেছে এখানে, আমাদের খুব ভালোই লেগেছে। তবে ছোটোবেলায় মাঝে মাঝে এখানে আমরা যেতাম, এত সুন্দর ছিল না তখন, এখন দেখি অনেক উন্নত হয়েছে। এখানে কিন্তু ঢুকতে বেশি টাকা লাগে না, মাত্র 30 টাকা করে নিচ্ছে, কিন্তু 30 টাকাতে ঢুকে কিন্তু অনেক সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আমরা উপভোগ করতে পারলাম এখানে। অনেক ভালো লেগেছে। আর এই পার্কটি সুজন সখী কন্টেন্ট থিয়েটারের যারা আছে তাদের জেলাতে অবস্থিত, সেখানে আমরা গিয়েছিলাম ঘুরতে। তারা প্রায় প্রায় এখানে দেখি ঘুরতে আসে এবং ভিডিও করে ছাড়ে। তাদের সঙ্গে দেখা করারও খুব ইচ্ছে ছিল, গেলে মনে হয় দেখা করতে পারবো, কিন্তু না, তাদের সঙ্গে দেখা হলো না। তারা ভিডিও দেয়, ভালো লাগে দেখি। তো এই যে আমি তো বাবার বাড়ি ঈদের পর শুধু ঘুরতে গেছিলাম। তা আপনারা কে কে ঈদের পরে কোথায় কোথায় ঘুরতে গেছিলেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। বিশেষ করে রমজান মাস থেকে শুরু করে আমরা কিন্তু লং ভিডিও ছাড়িনি, ওই জন্য এই ভিডিওটা আমরা ঘুরতে গেছিলাম, ভিডিওটা করলাম এবং লং ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম। তো কেমন হচ্ছে জানি না আমাদের ভিডিও, যদি আমাদের ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের পাশে একটু থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের ভিডিওগুলো ছড়িয়ে দিবেন। তো এই যে দেখেন পার্কটির ভিতরে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে কত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো ছিল এবং মানুষের তৈরি অনেক কিছু এখানে তৈরি করে রেখেছে। দেখতে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর লেগেছে। যদি আপনারাও যদি ভালো লাগে থাকে তো আসতে পারেন এখানে। এটা পলাশবাড়ি। বিশেষ করে ঈদের পর কিন্তু মামাতো বলেন, চাচাতো বলেন, ফুফাতো বলেন, সব বোনেরাই কিন্তু একত্র হওয়া যায় বাবার বাসাতে। মানে সবাই সবাই বেড়াতে এসেছে, কেউ নানার বাসায় এসেছে, কেউ মামার বাসায় এসেছে, কেউ ফুফুর বাসায় এসেছে, এই মনে করে সবাই একত্র হয়েছিলাম। আর সবাই মিলে কিন্তু ঘুরতে অনেক মজা লেগেছে, বিশেষ করে আমরা খুব আনন্দ করেছি, আমাদেরকে খুব ভালোও লেগেছে। পার্কটিও অনেক সুন্দর ছিল। এই যে এখানে আবার দেখতে পাচ্ছি একটা জলপরি দাঁড়িয়ে আছে। কত সুন্দর লাগতেছে সে জলপরীকে দেখতে, দেখেন। জলপরি থাকবে পানিতে, সেই জলপরি দেখতেছি উপরে। তো সব মিলে সব জিনিস দেখে ভালোই লাগলো, আজবাজু কাহিনীগুলো এখানে আছে। দেখেন এটা কি দাঁত বের করে আছে, দেখেন তো, দেখে অনেকে ভয় খাবে না, ছোট বাচ্চারাও ভয় করবে কিন্তু। আর আমরা যে প্ল্যাটফর্মে কাজ করতেছি এখানে কিন্তু সবাই সবার পাশে থাকা উচিত, কিন্তু আমরা দেখি কেউ আমাদের পাশে থাকার চেষ্টা করে না, কেউ কাউকে। সবাই শুধু হিংসা নিয়ে ভরপুর হয়ে থাকে, কিন্তু এখানকার নিয়ম যে যত ভালোবাসা দেবে সে তত ভালোবাসা কিন্তু অর্জন করতে পারবে, এটা কিন্তু বুঝতেছে না কন্টেন্ট থিয়েটারেরা। আমি তো কোথাও ঘুরতে যাইনি, শুধু বাবার বাড়িতে গিয়েছিলাম। বাবার বাড়িতে গিয়ে কিন্তু কি পার্কে যাওয়ার একটা মেন উদ্দেশ্য আছে, আমার একটা ফুবু অসুস্থ ছিল, তাকে দেখার জন্য গিয়েছিলাম। তো তার বাড়ির কাছাকাছি দেখে সেখান থেকে আমি পার্কে গিয়েছিলাম। আর আপনাদেরকে দেখতেছি আপনারা অনেক অনেক জায়গায় ঘুরতেছেন, তো ঘোরেন। তো আমরা কিছুদিন পর পর আরও অন্য জায়গায় ঘুরতে যাব, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও পর্যন্ত শেষ করলাম। আল্লাহ হাফেজ।